নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ শারদিয়া। প্রায় 2 মাস হলো আমরা কাজের সূত্রে আছি হায়দ্রাবাদে। এবারে আর পুজোতে কলকাতা ফিরতে পারিনি, তাই এবারের পুজোটা আমরা হায়দ্রাবাদেই কাটাচ্ছি। তাই এবারে দুর্গাপুজোর স্পেশাল ব্লগটা হলো হায়দ্রাবাদে দুর্গাপুজোর জমজমাট। মা এসেছেন, চারপাশে আনন্দ, উৎসব আর ঠাকুর দেখা, সব কিছুই তাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আজকে ঘুরে দেখি হায়দ্রাবাদে দুর্গোৎসব কেমন হচ্ছে। এখন আমরা ঢুকছি হায়দ্রাবাদের অন্যতম বড় পুজো মণ্ডপে, উৎসব কালচারাল অ্যাসোসিয়েশন গাচিবোলি স্টেডিয়ামে। এইখানে প্রতি বছর প্রায় হাজার হাজার মানুষ আসে ঠাকুর দেখতে। চলুন দেখি প্রতিমা কেমন হয়েছে। উৎসব কালচারাল অ্যাসোসিয়েশন থেকে বেরিয়ে এসে 2 পা হেঁটেই পৌঁছে গেলাম আরেকটি বড় পুজো মণ্ডপে, সুরধ্বনি ফাউন্ডেশনের পুজো মণ্ডপ। দেখুন তো কত সুন্দর আমাদের মা দুর্গা দশভুজার রূপে অসুর দমন করছে, একেবারে মন কেড়ে নিচ্ছে। এটা সত্যি একটা আবেগ যেটা ভাষায় বোঝানো যায় না। প্রতিমার আর্টিস্টরা হায়দ্রাবাদে থেকেও এমন সাবলীল বাংলার ছোঁয়া এনে দিয়েছে, এটা আমাদের কাছে গর্বের বিষয়। সুরধ্বনিতে প্রতিদিন সন্ধেবেলা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, কবিতা, নাচ সব কিছুই হয় হায়দ্রাবাদের বাঙালিদের পারফরমেন্সে। সত্যি বলতে কি বাড়ির মতনই লাগছে। এবারে পৌঁছে গেছিলাম মিয়াপুরের বিখ্যাত পুজো মণ্ডপে, সিবিএ অর্থাৎ সাইবেরাবাদ বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজোতে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এক পরিবেশ, মনে হচ্ছে ঠিক যেন বাড়ির পুজো। এখানে প্রতিদিন সন্ধ্যায় হয় কালচারাল ফাংশন, নাচে গানে একবারে জমে ওঠে। থাকে নানান বড় বড় আর্টিস্টদের ধামাকেদার সব পারফরমেন্স। আর সন্ধে আরতি, ওই আওয়াজে একবারে মন ভরে যায়। পুজো মানেই কিন্তু শুধু ঠাকুর দেখা নয়, পেট পুজোটাও খুব দরকার। আমরা যে কটা পুজো মণ্ডপ ঘুরেছিলাম সব কটাতেই কিন্তু কমন ছিল প্রচুর খাবারের স্টল, ফুচকা, পকোড়া, তেলে ভাজা, বিরিয়ানি, মোমো, আরও কত কি খাবার। সিবিএতে আমরা চুজ করেছিলাম পোল্যানো দ্য অথেন্টিক বেঙ্গলি ফুড স্টল। পেট পুজোটা সেরে ফেলেছিলাম সেদিন ওদের গরম গরম ফিশ ফ্রাই দিয়ে, সাথে ছিল কাসুন্দি। তবে মিষ্টি দেখে লোভ সামলাতে না পেরে নিয়ে নিয়েছিলাম ওদের থেকে চিত্রকূটো। এক কথায় ছিল অসাধারণ টেস্ট। আজ মহা অষ্টমী। আজকের সকালটা একদম আলাদা, এক অন্য রকমের অনুভূতি। সকাল সকাল পৌঁছে গেছিলাম সিবিএর পুজো মণ্ডপে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে মহা অষ্টমীর অঞ্জলি। মা দুর্গার আশীর্বাদ নিতে আমরা সবাই আজ সকাল থেকেই প্রস্তুত। অঞ্জলি দিয়ে এলাম, ভীষণ ভালো লাগছে। এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো ক্যামেরা ধরতে পারে না, শুধু মনেই থেকে যায়। মহা অষ্টমীর এই সকালটা ঠিক তেমনই। ঢাকের আওয়াজ, মন্ত্র, আর হৃদয়ে শুধু একটাই নাম, মা দুর্গা। এখানে ছিল প্রসাদের আয়োজন, সাথে প্রচুর স্টল। শাড়ি কিনতে চান? লাল পাড় সাদা শাড়ি, শাঁখা, সিঁদুর, হার, দুল, চুড়ি সব কিছুই পাওয়া যাচ্ছিল এক ছাদের তলায়। নবমীর রাত,
আলো, আনন্দ আর গান। আর তার মাঝেই আজকের এই সন্ধ্যায় হাজির ছিলেন আমাদের সবার প্রিয় কিছু তারকারা। সোমলতা অ্যান্ড দ্য এসেস ছিল সিবিএর পুজো মণ্ডপে। ইমন চক্রবর্তী উপস্থিত ছিলেন উৎসব কালচারালের মঞ্চে। আর সুরধ্বনি স্টেজে উপস্থিত ছিলেন জোজো ন্যাথানিয়েল। আজ দশমী, মনটা কেমন যেন ভারী হয়ে আসে। বিদায়ের সুর আর শেষবারের মতো মাকে বরণ করার সময়। বরণের জন্য আমরা পৌঁছে গেছিলাম সিবিএর পুজো মণ্ডপে। সত্যি কি সুন্দর আয়োজন করে মাকে বিদায় জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল এখানে। কিন্তু এই বিদায়ের মধ্যেই আছে ভালোবাসার রং, সিঁদুর খেলা। মা আসছেন, আবার চলেও যাচ্ছেন, কিন্তু আমাদের মনে রেখে যাচ্ছেন এক রাশ ভালোবাসা আর প্রতিশ্রুতি, আসছে বছর আবার হবে। এই ছিল আজকের দুর্গাপুজোর স্পেশাল ভ্লগ হায়দ্রাবাদ থেকে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আপনাদের শহরে কেমন হচ্ছে পুজো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মা দুর্গা সবাইকে আশীর্বাদ করুক। জয় মা দুর্গা। নমস্কার সবাইকে। আজ বিজয়া দশমী, আর এই পবিত্র দিনে আমরা দুজনে আপনাদের সকলকে জানাচ্ছি শুভ বিজয়া। এই বিজয়া হয়ে উঠুক নতুন আশার, নতুন শুরুর প্রতীক। বড়রা আমাদের প্রণাম নেবেন, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আপনাদের ও আপনাদের পরিবারের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিজয়া।